আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা যাচ্ছি, সেটা তোমাদের কাছে গোপন থাক। তোমরা দেখে অবশ্যই বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি। অবশ্য আমার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর কি সুন্দর মনোরম এই দৃশ্য, আর কত সুন্দর গাছপালা এখানে। চারিদিকে ফাঁকা মাঠ, জলা জমি আছে রাস্তার ধারে। এখানে সব চাষের জমি, এখানে ধান চাষ হয় আর সমস্ত কিছুই মনে হয় এখানে চাষবাস হয়। আর ট্রেনের জার্নি তো ভীষণ ভালো লাগে। এইভাবে ট্রেনে করে যেতে যেতে চারিপাশ দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আর তোমাদেরকেও আমি ওই জন্য দেখাচ্ছি। চারিদিক সবুজে ঘেরা, কত সুন্দর লাগছে ট্রেন থেকে দেখতে। আর মনে হচ্ছে যেন ট্রেনটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, আর চারিপাশের গাছপালাগুলো যেন ছুটে ছুটে যাচ্ছে। ছোটোবেলায় আমরা সেটাই ভাবতাম ট্রেনে উঠলে, যে ট্রেনটা হয়তো চলছে না, গাছপালাগুলো মনে হয় ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে। আর সেটাই মনে হচ্ছে, দেখো এখনো পর্যন্ত। আমরা যে জায়গায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টার পথ ট্রেনে করে। আমরা খুব সকালে বেরিয়েছি, আমার দিদি আমি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পৌঁছে গেলাম আমরা আসল জায়গায়। হ্যাঁ, তোমাদেরকেও জানালাম যে আমি পৌঁছে গেলাম জয় মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এখানে এলে কি যে শান্তি পাওয়া যায়, সেটা এখানে তোমরা না এলে বুঝতে পারবে না। অবশ্য তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখানে এসেছো, আর যারা এসেছো তারা নিশ্চয়ই জানো এই মায়ের মহিমা। কত যে মানুষের ভিড় হয়েছে, কত মানুষ ভোরবেলা থেকে এখানে এসে লাইন দিয়ে থাকে। এসে দেখলাম প্রচুর লাইন পড়ে আছে, আমরাও পিছনে দাঁড়িয়ে পড়লাম। মাকে পুজো দিয়ে তারপরে ফিরবো।
আজকে আমার এই মায়ের কাছে যাওয়ার ভিডিও আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের পুজো দিয়ে তারপরেই ফিরেছিলাম। আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়।